হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখাবো বাড়িতে কিভাবে আপনারা প্লাম কেক বানাবেন এই শীতকালের টাইমে। বাড়িতে প্লাম কেক কীভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় সেটার জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আমি। তো এটার জন্য নিয়েছি 3টে মিডিয়াম সাইজের কমলা লেবুগুলো ছাড়িয়ে নিয়েছি। কমলা লেবুগুলোকে খোসা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে, দেখতে পাচ্ছেন। তো আজকের আমার রেসিপিতে আমার মা আমাকে সাহায্য করছেন। তো কমলা লেবুগুলো ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর, ক্লিন করে নেওয়ার পর এগুলো দেওয়া হবে একটা মিক্সির মধ্যে। আমরা কমলা লেবুর রসটা বের করে নেব। প্লাম কেক খুবই সুন্দরভাবে সহজভাবে বানানো যায়, আপনারা বাড়িতেই বানাতে পারেন। বাজারে গেলে আপনারা জানেন যে বাজারে অনেক বেশি দাম নেয়। তো বাড়িতেই কিভাবে বানাবেন দেখুন, প্রসেসটা ফলো করুন। আমি মিক্সিটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কমলা লেবুর রসটা বেরিয়ে গেছে আমাদের জুসটা। আমরা অরেঞ্জ জুসটাকে ভালোভাবে বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ জুসটা রেডি হয়ে গেছে। এটা এখন একটা ছাঁকনির মাধ্যমে এটাকে আমরা জুসটাকে ছেঁকে নেব। অরেঞ্জ জুস বানানোর সময় বেশিক্ষণ ধরে আমরা মিক্সিটাকে চালাইনি, কারণ এটা বেশিক্ষণ চালালে অরেঞ্জ জুসটা তেতো হয়ে যায়। তো মিনিট 30 সেকেন্ডসের মতো আমরা 30 সেকেন্ডসের মতো এটাকে গ্রাইন্ড করেছি, তাই তো মা? হ্যাঁ, 30 সেকেন্ড। তেতো হয়ে যাবে বেশি চালালে। এক্স্যাক্টলি। জুসটা আমি একটা চামচের মাধ্যমে জুসটাকে বের করিয়ে নিচ্ছি। এই প্লাম কেকটার টেস্ট কিন্তু পুরো বাজারে যেটা পাওয়া যায় মার্কেটে সেম ওরকমই টেস্টটা হবে। আপনাদের আমি সিক্রেট ইনগ্রিডিয়েন্টসগুলো বলবো, যেগুলো দিয়ে ব্যবহার করলে আপনাদেরও পুরো মার্কেটে যেমন টেস্টটা আসে সেই রকমই টেস্ট পাবেন বানালে। খেতেও সুস্বাদু হবে। এক্স্যাক্টলি, খুবই টেস্টি হবে। আপনারা একবার বানিয়ে দেখুন, তারপরে আপনারা বলবেন কমেন্ট করে জানিয়ে যে সত্যিকারে ভালো হয়েছে কিনা। আপনারা অনেক জায়গায় অনেক রকমেরভাবে রেসিপি ট্রাই করেছেন, কিন্তু এইটা একবার ট্রাই করে দেখুন, তারপর আপনারা কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছে টেস্টি আপনাদের প্লাম কেকটা। অবশ্যই ভালো হবে। আমরা মা মেয়ে দুজনে মিলে বানাচ্ছি, আপনারাও করে দেখুন বাড়িতে। হ্যাঁ, আর এই রেসিপিটা আমি এক সময় অ্যাকচুয়ালি এটার পেছনে একটা গল্প আছে, আপনাদের বলবো। আমি যখন ছোট ছিলাম তখন আমি প্লাম কেক খেতে খুব পছন্দ করতাম। তো এরকম ছিল যে আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে থাকতাম, তো আপনারা জানেন প্লাম কেক সবসময় আমাদের শীতের টাইমে পাওয়া যায়, ডিসেম্বরের টাইমে। সবসময় প্লাম কেক পাওয়া যায় না, মার্কেটে আসে না। তো কিন্তু আমার এত ফেভারিট ছিল, এত পছন্দ ছিল, আমি রোজ বলতাম আমাকে দাও। প্রত্যেক সপ্তাহে কোনো সময় হয়তো হঠাৎ যখন খুশি মন হয়ে গেল আমার খেতে ইচ্ছা করছে, বাজার থেকে কিনে আনো মা, বাপি আমার জন্য নিয়ে এসো। তো তখন এরা ভাবলো যে সব সময় তো পাওয়া যায় না কেকটা, তো কী করা যাবে, মার্কেটে ডিসেম্বরে পাওয়া যাবে, দেখা হলে শীতের টাইমে কাজ পাওয়া যাবে, কারণ সামার টাইমে তো এই কেকগুলো পাওয়া মার্কেটে খুবই টাফ। তো সেই সময় তখন আমার বাপি আর মা মিলে দুজনে মিলে কেকটা বানাতো। দেখছেন এখন আমি দেখতে পাচ্ছেন আপনারা জুসটা রেডি হয়ে গেছে। তো এর সাথে আর কি কি লাগছে সেগুলোও বলে দিচ্ছি, তারপর আবার গল্পটা শোনাবো আপনাদের। তো এখানে দেখুন ক্যাশিউ নাটস নিয়েছি, আমরা কাজু নিয়েছি, কাজুটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি, কারণ প্লাম কেকের মধ্যে অনেক কিছু বেশি করে যদি নাটস দেন তাহলে এটা খুব টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন ক্যাশিউ নাটস নেওয়া আছে, 10 থেকে 12টা। হ্যাঁ, 10 থেকে 12খানা মতো হবে। এটাকে টুকরো করে কেটে নেওয়া হচ্ছে, এটা মিক্স করা হবে। আর অ্যালমন্ডস নেওয়া আছে, বাদামও এরকমই 8 পিস মতো হবে, 7-8 পিস বাদামকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এর সাথে আমরা আর কি নিয়েছি কিশমিশ, গ্রিন কিশমিশ যদি থাকে, নর্মাল যেই কিশমিশ এগুলোও নিতে পারেন। যদি আপনারা ব্ল্যাক রেজিন্স দিতে চান, কালো রঙের কিশমিশ, সেটাও দিতে পারেন। যেটা হাতের কাছে পাবেন সেটা দিয়ে বানাবেন। তার সাথে টুটি ফুটি, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, পেয়ে যাবেন, কেকের সাজানোর জন্য দোকানে পেয়ে যাবেন। টুটি ফুটি নেবেন, কিশমিশ আর গোটা কয়েক কাজু, এটাকে অর্ধেক করে মাঝ বরাবর ভেঙে নেবেন। এটা আমরা সাজানোর ইয়েতেও লাগাবো, ঠিক আছে, উপর দিয়ে টপিংসের জন্য। তো এখন কি করা হবে, এখন এই যে সমস্ত যেগুলো দেখালাম এগুলো আমরা অরেঞ্জ জুসের মধ্যে ফেলে দেব। দেখুন, অরেঞ্জ জুসের মধ্যে এই জন্যই দেওয়া হবে কারণ এতে টেস্টি হবে, খুব বেশি টেস্টটা আসবে। তো এই জিনিসগুলো আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা আর বাপি দুজনে মিলে এই কেকগুলো বানাতো, তখন ছোটোবেলায় এই কেকটাই খেতাম।
তো সেই রেসিপিটা, সেই সিক্রেট রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারাও একবার বানিয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, আর আপনারা জানেন প্লাম কেক সবারই পছন্দ, ছোট বড় সবাই খেতে পছন্দ করে। তো এটা দেওয়া হলো আমাদের ক্যাশিউ নাটস আর বাদামগুলো। এখন আমরা বাকি যেগুলো দেখালাম ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। টুটি ফুটিগুলোও দেওয়া হবে, কিশমিশগুলোও মিশিয়ে দেব। আর অল্প কিছুটা কিশমিশ আমরা রেখে দেবো, আর অল্প কিছু ড্রাই ফ্রুটস, এগুলো টুটি ফুটি আর ক্যাশিউ নাটসগুলো অল্প কিছু করে রেখে দিচ্ছি আলাদা করে, ওইটা আমরা টপিংসের হিসাবে কাজে লাগাবো। আর বাকিগুলো সব কিছু দিয়ে দেওয়া হবে। দেখুন অল্প কিছু রেখে আমরা এগুলো মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এতটা মতো রইলে যথেষ্ট। কিশমিশও অল্প একটু রেখে দাও, বাকি কিশমিশগুলো মিশিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, এগুলো মিশিয়ে দেওয়া হয়েছে। এগুলো মিশিয়ে দিয়ে আমরা ভালোভাবে এটাকে ভিজতে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অরেঞ্জ জুসে এটা ভেজানো হবে, অরেঞ্জ জুসে এটা থাকবে এরকম করে। আপনারা চেষ্টা করবেন যদি 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখেন, টেস্টটা খুবই ভালো আসে। কারণ অরেঞ্জ জুসের রেতে থেকে কিশমিশগুলো টুটি ফুটি এগুলো সব ফুলে যাবে ভালোভাবে। আছে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এই অরেঞ্জ জুসটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে। তো এটা আমরা এরকমভাবে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আপনারা যদি একটু বেশি সময় ধরে রাখতে পারেন, 1 ঘন্টা 2 ঘন্টাও যদি রাখতে পারেন খুবই ভালো। যত এটা সোক করবে ভেতরের ইনগ্রিডিয়েন্টসগুলো তত বেশি টেস্টি হবে কেকটা আমাদের। ঠিক আছে, তো আমরা এখন যেহেতু এখন যে রান্নাটা আমরা করছি এই প্লাম কেকের, তো সবাই বসে আছে খাবে বলে, এত টেস্টি কেক, তো সেই জন্য আমরা বেশিক্ষণ রাখতে পারছি না। এখন আমরা আজকের জন্য 1 ঘন্টা এটা ভিজিয়ে রাখছি। কেকের ব্যাটারের জন্য 2 কাপ ময়দা দিচ্ছি আমরা, এটা 1 কাপ, আরও 1 কাপ ময়দা দিয়ে দেব, আর 1 কাপ ময়দা দেওয়া হলো। এর সাথে অ্যাড করছি 4 টেবিল স্পুন মতো কোকো পাউডার, এর সাথে অ্যাড করছি 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। এর সাথে অ্যাড করা হচ্ছে একটা ছোট চামচের 1 চিমটে মতো গরম মশলা। গরম মশলাটা হচ্ছে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, এটা দিলেই প্লাম কেকের টেস্টটা খুব সুন্দর হয়, একেবারে মার্কেটের টেস্টের মতো। এখন এই শুকনো মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো। এটার পরে দেয়া হবে 1/4 কাপ তেল। আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন, আর চাইলে বাটারও দিতে পারেন, এটা অপশনাল। এর সাথে আমরা দেব অল্প করে নুন, হাফ চামচের একটু কম দেবেন, অল্প একটু নুন দেওয়া হবে। আর আমরা ইউজ করব 2টো ডিম। আপনারা যদি এগ দিয়ে যদি কেক না বানাতে চান, এগলেস কেকের জন্য আপনারা ডিমের বদলে দই ইউজ করবেন। এখন মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এর সাথে দেয়া হবে ক্যারামেল সিরাপ। এটা চিনি দিয়ে বানানো হয়, এটা খুবই সহজ পদ্ধতিতে আপনারা বানাতে পারবেন। কড়া গরম করে 2 কাপ মতো চিনি দিয়ে ওটাকে গরম করলে, তার সাথে জল মেশাবেন না, দেখবেন 4-5 মিনিট পরে সিরাপটা তৈরি হয়ে যাবে। গরম কড়াতে যখন চিনিটা নাড়তে থাকবেন, শুকনো চিনিটা নাড়তে নাড়তে 5-10 মিনিট মতো টাইম লাগবে, তাতে আপনার ক্যারামেল সিরাপটা তৈরি হয়ে যাবে। আর লাস্টের দিকে একটু চাইলে অল্প একটু জল দিতে পারেন, কিন্তু জল যখন দেবেন তখন দেখবেন একটু
সাবধানে, কারণ জল দিলে ওটা খুব তাড়াতাড়ি গরম করা, তো ওখান থেকে জলের ছিটা বেরোতে থাকে। ক্যারামেল সিরাপ দিয়ে যদি বানান আপনারা প্লাম কেক, মার্কেটের কেকের মতো খুব ভালো টেস্ট হয়। আপনারা চাইলে এর পরিবর্তে নর্মাল চিনি দিয়েও বানাতে পারেন, চিনিটাকে পাউডার বানিয়ে। এখন এই ড্রাই ফ্রুটসের মিশ্রণটা, যেটা অরেঞ্জ জুস দিয়ে ছিল সোক করা, ওইটা দিয়ে দেওয়া হবে, এটা মিশিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর টুটি ফুটিগুলো আর কিশমিশগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এর সাথে আমরা অ্যাড করব ভ্যানিলা এসেন্স 1 চামচ, চা চামচের 1 চামচ। এখন এটাকে ভালোভাবে মিক্স করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মিশ্রণটা মাখানো হয়েছে। এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি অল্প 1/4 কাপ মিল্ক। দুধটা দিয়ে মাখালে খুব সুন্দর সফট হয়, স্পঞ্জি হয় আর ফ্লাফি হয় কেকটা। সেটার কনসিস্টেন্সিটা দেখে নিন একটু, খুব বেশি মানে পাতলাও নয়, খুব বেশি থকথকাও নয়, এরকম থাকবে এরকম জিনিসটা। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি এটা এত টেস্টি লাগছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেওয়া যাবে। আর বেক করার জন্য ওয়েট না করলেই হয়। না, আর ওয়েট করা যাচ্ছে না, এরপরে আমরা বেকিং প্রসেসটা স্টার্ট করে দিই। আমরা এখন এই ব্যাটারটাকে কেক বানানোর যে আছে এতে ঢেলে দিলাম, একটা বাটার পেপার লাগিয়ে। এরকম করে নিলে কি হয়, কেকের ভেতরে কোনো লাম্পসটা থাকে না, সমানভাবে ঢালা হয়ে গেছে। এখন আমরা এটাকে ডেকোরেট করব ড্রাই ফ্রুটস দিয়ে। ড্রাই ফ্রুটসের সাথে টুটি ফ্রুটি, কিশমিশ, যেগুলো আমরা আপনাদের দেখিয়েছিলাম ভিডিও স্টার্টিংয়ে, ওইগুলোতে ডেকোরেট করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা আমরা ডেকোরেট করে দিয়েছি টপিংসগুলো দিয়ে, ড্রাই ফ্রুটস আর দেখুন টুটি ফ্রুটি দিয়ে খুব সুন্দর লাগছে কেকটা। এখন এটাকে আমরা মাইক্রোওভেনে বেক করব। মাইক্রোওভেনে এখন এই কেকটাকে বেক করা হবে। আগে থেকে প্রিহিট করে নিয়েছি কনভেকশন মোডে দিয়ে। তো এখন কি হবে, আমরা প্রিহিট হয়ে যাওয়ার পর এটাকে খুলবো আর কেকের যে ব্যাটার সমেত রেডি করে রেখেছি এটাকে ভেতরে রেখে দেবো। দিয়ে আমরা এখানে এটাকে স্টার্ট করে দেবো। তো এটাকে আমি সেট করছি 55 মিনিটসের জন্য আর 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আপনারা চাইলে আগের থেকেও টাইমিংসটা সেট করে নিতে পারেন। তো আমি আজকে আমাদের বাড়িতে স্যামসাংয়ের মাইক্রোওয়েভ আছে, তো স্যামসাংয়ের ওভেনে আমরা বানাচ্ছি। আপনারা আপনাদের যে কোম্পানির আছে সেই অনুযায়ী করতে পারেন। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 55 মিনিটসের মতো দিয়ে সেট করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে, অলমোস্ট বেক হয়ে এসেছে। আর 10 মিনিট আমাদের ওয়েট করতে হবে। খুব সুন্দরভাবে কেকটা ফুলে উঠেছে। আর 10 মিনিটস আমরা ওয়েট করব, তারপর দেখা যাক কেমন হয়। বন্ধুরা আপনারা দেখছেন কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। কালারটা দেখুন, দেখতে সুন্দর লাগছে, পুরো একদম মার্কেটে যে প্লাম কেকটা হয়। তো আপনাদের বলে দিচ্ছি, আমাদের এখানে এই ডিসেম্বরের টাইমে ব্যাঙ্গালোরে এখানে আমাদের কেকের দাম খুব বেশি। এখানে তো মানে 650 টাকা করে পার কেজি নিচ্ছে এই প্লাম কেক। তো আপনারা যদি বাইরে থাকেন বা পশ্চিমবাংলায় থাকেন,
আপনারা বাড়িতে চাইলেই যেরকমভাবে বললাম এরকমভাবে আপনারা কেক বানিয়ে নিন। শুধু শুধু অত টাকা বাইরের থেকে দিয়ে কিনে আনার দরকার নেই। আর খুব সুন্দর টেস্ট হবে, এটা বানিয়ে একবার দেখুন, খুব সুন্দর টেস্ট, মানে বাইরের মার্কেটের কেকের মতোই টেস্ট পাবেন আপনারা খেলে। আর এই রেসিপিটা আমি আপনাদের যেহেতু বললাম খুবই স্পেশাল, আমার ফেভারিট রেসিপি, কারণ ছোটোবেলায় এই কেকের রেসিপি দিয়েই আমার বাবা মা আমাকে কেক বানিয়ে খাওয়াতো। তো আজকে আমি মাকে সেটাই বললাম, মা আজকে ওই রেসিপিতে ওইভাবেই কেক বানাও, আর আপনারাও বানিয়ে দেখুন, খুব সুন্দর হবে। আর আপনাদের যদি এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা প্লিজ একটা করে লাইক করবেন আমাদের ভিডিওতে। আর আমার মায়ের চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আমি। আর আমরা আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে, নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।